আজ সকাল থেকেই প্রচার ও জনসংযোগ যাত্রা ছিল ইন্ডিজোট প্রার্থী কমরেড সব্যসাচী চ্যাটার্জির। সূত্রে খবর, প্রচার সেরে সব্যসাচী বের হবার পরেই দলীয় সমর্থকরা ফেরার পথেই বাঁধে উত্তেজনা লাল ও সবুজের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। উত্তেজনা নিয়ন্ত্রণে থমথমে পরিবেশ শান্ত হয়। তবে এই সাঁকরাইল বিধানসভার অন্তর্গত ধুলাগড়ি মল্লিকপাড়ায় রাজনৈতিক হিংসার খেলায় কি আগামী দিনে কোনো বড় বিপদ ডেকে আনছে? কি বলছেন লাল ও সবুজের সমর্থিত নেতারা, শুনব। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, ধুলাগড়ি। আপনিও বলতে পারেন না, বসে আছেন কিন্তু। আমি কি ছিল না, আমি এই আসছি ছিল না, জানেন না। ঝামেলা মিছিল যাওয়ার পরে ঝামেলা হচ্ছিল, আমার কাস্টমার ছিল, কাস্টমারের এতে ছিল। আমি ঠিক কি ঝামেলাটা হয়েছিল? মিছিল যাওয়ার পরে ওইটা হয়েছে, কিন্তু এদিকে কাস্টমার কে করেছে সেটা বলতে পারছে না। ঝামেলাটা কি নিয়ে ছিল? মিছিল গেছে, সিপিএনে মিছিল গেছে, এই ব্যাপার। না আপনি কি শুনলেন? আমি এদিকে কাস্টমারের চাপ ছিল দাদা আমার। ঝামেলাটা কি হয়েছে জানেন? না 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 না, ঝামেলাটা কি হয়েছে ঠিক বলতে পারছেন। মিছিল যাওয়ার পরে কেসটা হয়েছে। পুলিশ তাহলে এলো? পুলিশ ওই তো ঝামেলা হয়েছে বলেই এদিকে কাস্টমার ছাড়বো না, আমি ঝামেলা দেখবো। মিছিলে কি হামলা বা এরকম কিছু হয়েছে? সেরকম তো আমি বললাম, এইদিকে কাস্টমার ছিল, আমি ওইদিকে অতটা ধ্যান দিই। আগে কাস্টমার থাকতে হবে না, হয়েছে আপনি জানেন না, ওটা বলতে পারছেন। ব্যানার ছিল দেখেছি, কিন্তু ব্যানারকে অতটা ধ্যান দিইনি দাদা। তা লোকজন প্রচুর তো এখানে হাজির ছিল? হ্যাঁ, প্রচন্ড। এখন কি পরিস্থিতি? এখন শান্তি হয়ে গেছে। আপনার নাম? আমি ছিলাম না। তুমিও ছিলে না? না না, আমি বাজারে গিয়েছিলাম, আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম। মানে কেউ জানে না? আমি ছিলাম না এখানে, আমি তো পরে এলাম। আমি খোঁড়া মানুষ, আমি চোখও কম দেখি। আমি এই হিসাবে এখানে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরাতে একটু দেখলে খুব ভালো হয়। জানো না কি হয়েছে? আমি বাইরে খুব কম দেখি, বুঝলেন। আমি এত খবরে আমি থাকি, কারণ এইসব দিকটা গেছাল বলে এই বেরোন। নমস্কার, আমি শেখর, আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। কি দেখলেন? ঘটনাটা কি হয়েছে? কেন এত লোকের একই জায়গায় একত্রিত হওয়া? যারা যারা উপস্থিত ছিলেন বা ছিলেন না, আমরা প্রত্যেককেই প্রশ্ন করেছিলাম যে ঘটনাটা কি ঘটেছে, কি নিয়ে এত পুলিশ, এত র্যাব সেখানে উপস্থিত, কি এমন ঘটনা ঘটলো যার জন্য এরকম উত্তাল পরিস্থিতি তৈরি হলো সাঁকরাইল বিধানসভার অন্তর্গত ধুলাগড়ি এই জায়গায়? প্রশ্নের উত্তর কেউ দিলেন না। হয়তো অনেকে জানেন, না জানি কোনো কারণে তারা গোপন করলেন, কিন্তু এই গোপনীয়তাই একদিন কিন্তু আপনাদেরকে চরম বিপদের মুখে ফেলতে হতে পারে। এই কথা মাথায় রাখবেন যে যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, আর যদি ক্ষমতা থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সে যেই পার্টি হোক। এবার শোনাবো লাল এবং সবুজ এই দুই গোষ্ঠীর যে ঠান্ডা লড়াই, কি ঘটনা ঘটেছিল, কারা কাদেরকে দোষ দিল, দেখুন তারই একটি প্রতিবেদন। করিম, এই যে ঘটনায় যে ছবি দেখা গেছে, সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা একটা উত্তেজনা সৃষ্টি করেছে, কি বলবে? দেখুন, ওখানে যারা যে উত্তরে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা আছে, অঞ্চলের উপপ্রধান আছেন আক্তার লস্কর, যার বিরুদ্ধে বেআইনিভাবে যে অভিযোগ করছে বারবার সিপিএমরা, আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানি, আক্তারবাবু উনি হার্টের পেশেন্ট। বেশ কিছুদিন আগে আপনারা জানেন, হয়তো আপনাদের অবগত থাকবেন, কিছুদিন আগে উনি ব্যাঙ্গালোর থেকে ডাক্তার দেখিয়ে হার্টের সার্জারির মাধ্যমে উনি ফিরে এসেছেন মামলার মধ্যে। তাহলে সেখানে আক্তারবাবু যেখানে বাড়িতে আছেন, সেখানে সিপিএমের অভিযোগ ভিত্তিহীন। আর যেটা ওখানে আমাদের এলাকার মানুষের কাছ থেকে যেটা আমার কাছে খবর আছে, বা যেটা আমার কাছ পর্যন্ত এসেছে, যে বহিরাগত লোক ছিল মিছিলে। কারণ আপনারা জানেন সিপিএম নামতে নামতে শূন্য নেমে গেছে, লোকালি কোনো মানুষের সহায়তা বা সাপোর্ট তাদের প্রতি নেই। তাহলে তারা বহিরাগত কিছু লোক এনে, আর মুষ্টিমেয় এলাকার 2-4টে লোক ছিল যারা বিজেপির ইন্ধনে ওই মিছিলে হেঁটেছে। মিছিল শেষ হবার পর অনুমানিক 20 মিনিট পর তারা ফিরে আসে, তাদের হাতে কিছু অস্ত্রও ছিল দেখা গেছে। তারা এলাকায় এসে একটা
ভয়ভীত সন্ত্রাসের পরিবেশ তৈরি করার আপ্রাণ চেষ্টা করেছে। তাতে এলাকার মানুষ প্রতিহত করেছে, রুখে দাঁড়িয়েছে, এলাকার মানুষ জবাব দিয়েছে। তা আমি সিপিএমের বন্ধুদেরকে বলবো, এইভাবে আপনি খবরে আসতে পারবেন, কিন্তু নির্বাচনে কখনোই না। পরবর্তীকালে তো প্রার্থী নিজে এসে উপস্থিত হয়েছে, জানেন? হ্যাঁ, সেই খবরটা আমাদের কাছে এসছে যে প্রার্থী এসছেন, উনি তো এসে ঘুরে গেলেন। আপনারা তো সংবাদ মাধ্যমের লোক ছিলেন, আপনারা দেখেছেন কোথাও ওনাকে কোনো মানুষের কটূক্তি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও বাধা দেওয়া হয়েছে, এরকম কি আপনারা দেখেছেন কোথাও? তাহলে আজকে যে অভিযোগটা করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অ্যাকচুয়ালি হচ্ছে কি, সিপিএম খবরে কোথাও নেই, বাস্তবের রাজনীতির ময়দানে কোথাও সিপিএম নেই। তারা তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তা আশা করি এটা বিফলে যাবে। বাংলার মানুষ এর জবাব আগামী দিন ব্যালটে দিয়ে দেবে। আপনার নাম? আমার নাম করিম মোল্লা, আমি সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য ও ধুলাগড় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ঘটনা ঘটেছিল আজকে সকাল থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের সব্যসাচীটা আসার জন্য। সেই জন্য আমরা ওইখান থেকে ধুলাগড়ি পাঁচতলা থেকে যোগ দিই। আমরা 10-12 বছর কোনো রাজনীতি করতে পারি না, আমরা বামফ্রন্ট করি। কোনো মিটিং মিছিলে যদি আমরা যাই, গালিগালাজ রাত্রিরে এসে গালাগালি, মারবো, ধরবো। আমরা আজকে সকালে ওই মিছিলে যোগ দেওয়ার পরে পুরীর প্রার্থীকে নিয়ে আমরা এই এলাকা ঘোরার পরে এখানে আমাদের বাড়ির সামনে আমরা 3টে ফেস্টুন বাঁধার পরে ওনারা চলে গেলেন। মিছিল করে চলে যাওয়ার পরে হঠাৎ প্রায় 1-150 লোক, মানে বাবলু হাজির নেতৃত্বে এসে ওই ফেস্টুন ছিঁড়ে লিটন, তারপরে আজা, সাজিস, এই 3টে ছেলে তো ফাইনাল, এসে গালাজ বাড়ির সামনে মারবো ধরবো। আমরা 4 ঘন্টা একটা বাড়িতে বসেছিলাম, 10 জন। আমরা এলাকায় ঢুকতে পারি না। একই কথা, এলাকায় বেরোলেই মারবো। আমাদের মোটামুটি রাজনীতি করা চলবে না, আমাদের কোনো ধরনের রাজনীতি করা চলবে না। ওদের সাথে থাকলেও ওরা মানে না, আমাদের সিপিএম করতে দেবে না। আমরা 10 বছর এই জায়গা থেকে আমরা জর্জরিত হয়ে আছি। কেন এটা এরকম কেন হলো? ওরা করতে দেবে না আমাদের রাজনীতি, আমাদের সিপিএম করতে দেবে না। আজকে কি ঘটনা ঘটেছে? এখন যে ঘটনাটা ঘটেছে ওই তো এসে ভাঙচুর করে গালাগালি করে, আমরা মিছিলে গিয়েছিলাম বলে 2-3টে ছেলেকে মারধর করেছে এবং বলছে কিছু ছেলের নাম, আমার নাম ফরিদুল, রমজান, তারপরে জানে, বলল এরা বেরোলেই মারবে। আপনারা এখন কি করছেন? আমরা এখন বামফ্রন্টই করছি। মানে আপনারা কি ভাবছেন? আমরা ভাবছি এলাকা শান্তিপূর্ণভাবে ভোট হোক, প্রশাসন থেকে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হোক, আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। পুলিশ কাদের অ্যারেস্ট করেছে কি না? পুলিশ ওনারা এসেছিলেন, আমরা রিপোর্ট জানিয়েছি, এখনও কেউ অ্যারেস্ট হয়নি। আমরা জানাবার নেতৃত্বকে জানিয়েছি। কারো নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, আপনার কি কারো নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, ও গেছি, অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম মল্লিক, আমি এক্স পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েত? ধুলাগড় পঞ্চায়েত। আচ্ছা দাদা, একটু বলো। দেখুন, এই যে গন্ডগোলটা শোনা গেছে কথাটা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো গন্ডগোল নয়। যেটা আমার শোনা যায়, আমি বাড়ি ছিলাম, যেটা আমার কাছে খবর এসছে যে সিপিএমের প্রার্থী এসে ওখানে প্রচার করে চলে গেছে। চলে যাওয়ার পরে কিছু সিপিএমের মুসলিমীয় 4-6 জন আছে, সেই 4-6 জন মিলে নিজেরাই পতাকা তুলে নিজেরাই ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দিয়ে ওখানে গালাগালি করার চেষ্টা করে। ওখান দিয়ে পাশ দিয়ে আমার সমর্থক, তৃণমূল সমর্থক যারা ছিল তারা যাচ্ছিল। যাওয়ার পরেতে ওরা চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি করার মধ্যে এই জিনিসটা ঘটে গেছে। এমন কিছু ঘটনা ঘটেনি, কারণ আজকে সিপিএম চাইছে, ওদের কোনো অস্তিত্ব নেই। আজকে তারা চাইছে যে এলাকায় একটা অশান্ত করে এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে। তো অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা ওই অশান্তর মাধ্যমে তৃণমূল হচ্ছে শান্তিপ্রিয়। তৃণমূলের বার্তা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমাদের সাঁকরাইলের বিধায়িকা শ্রেয়া পালের বক্তব্য হচ্ছে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। তাদের নির্দেশ মতোই আমরা চলি। আমরা কোনো অশান্তিতে পা দিই না বা অশান্তি করার আমাদের কোনো চেষ্টাও থাকে না, কারণ আমরা উন্নয়ন করি। উন্নয়ন দেখে আজকে মানুষ ভোট দেবে টিএমসিকে, এখানে ভাবার কোনো জায়গাই নেই। 34 বছর সিপিএম কোনো উন্নয়নই করেনি। আজকে তারা হাতড় পাতড় করছে যে ভোট নেবার তাদের লোক ভোট দেবে না, তাদের লোক মন থেকে বহিষ্কৃত করেছে। আপনার নাম? আমার নাম আক্তার লস্কর, ধুলাগড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।